বিন্দু এটা হলো প্রাথমিক স্তরের শিক্ষামূলক ইউটিউব চ্যানেল 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল। এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিতের শতকরা সম্পর্কে 3টি সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সহ বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় শতকরা নিয়ে 2টি সৃজনশীল প্রশ্ন আসে। আমাদের যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হয়, যার নম্বর থাকে 8। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো আর এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। সেই সাথে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। আজকে আমরা যা শিখব, শতকরা পর্ব 1 প্রশ্নসমূহ। আজকে মূলত আমরা 3টা প্রশ্ন শিখব। 1 নং প্রশ্ন, একটি বই 180 টাকায় কিনে 198 টাকায় বিক্রি করা হলো। অপশন ক, বইটি বিক্রি করে কত টাকা লাভ হলো। অপশন খ, 10টি বই বিক্রি করে কত টাকা লাভ হবে। অপশন গ, শতকরা লাভের পরিমাণ কত। লাভের পরিমাণ নির্ণয় করো। আমাদের দ্বিতীয় প্রশ্ন, এক ব্যক্তি 6% মুনাফায় 3500 টাকা ঋণ নিলেন। অপশন ক, 1 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। অপশন খ, 3 বছর পর তাকে কত টাকা পরিশোধ করতে হবে। অপশন গ, কত বছরে তাকে 1680 টাকা মুনাফা দিতে হবে। এবং আমাদের 3 নং প্রশ্ন, একটি দ্রব্যের ক্রয় মূল্য 300 টাকা এবং বিক্রয় মূল্য 285 টাকা। অপশন ক, দ্রব্যটি বিক্রি করে কত টাকা ক্ষতি হবে। খ, শতকরা ক্ষতির পরিমাণ কত। গ, দ্রব্যটি 8% লাভে বিক্রয় মূল্য কত। তাহলে এক এক করে আমরা প্রশ্নগুলোর উত্তর শিখি। এই আমাদের মূল প্রশ্নটা। তাহলে 1 নং প্রশ্ন উত্তর, একটি বই 180 টাকায় কিনে 198 টাকা বিক্রি করা হলো। বইটি বিক্রি করে বইটি বিক্রি করে কত টাকা লাভ হলো। খুবই সহজ। 180 টাকায় বইটি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 198 টাকা। তাহলে লাভ হবে 198 টাকা বিয়োগ 180 টাকা। দেখো, বইটি বিক্রি করে লাভ হবে 198 বিয়োগ 180 সমান 18 টাকা। কয়ের উত্তর হয়ে গেল। এবার খ, 10টি বই বিক্রি করে কত টাকা লাভ হবে। একটি বই বিক্রি করে লাভ হবে 18 টাকা। অতএব 10টি বই বিক্রি করে লাভ হবে 18 গুণ 10 সমান 180 টাকা। এবং অপশন গ, শতকরা লাভের পরিমাণ নির্ণয় করো। শতকরা লাভের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো বন্ধুরা, 180 টাকায় উনি বইটি কিনছেন, বিক্রি করছেন 198 টাকা। তাহলে লাভ হলো 18 টাকা। আর একটা জিনিস মনে রাখবে, তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, সেটা হলো লাভ বা ক্ষতি হয় সবসময় ক্রয় মূল্যের উপরে। তো এখানে ক্রয় মূল্য 180 টাকা। এখন চেয়েছে শতকরা লাভের পরিমাণ। তো আমরা লিখবো, বইটি বিক্রি করে 180 টাকায় লাভ হয় 18 টাকা। এই যে ক্রয় মূল্যের উপরে লাভ, 180 টাকা বিক্রি করে, বইটি বিক্রি করে 180 টাকা লাভ হয় 18 টাকা। অর্থাৎ 180 টাকা লাভ হয় 18 টাকা। 1 টাকা লাভ হয়, 1 টাকা লাভ হয় কম। দেখো, 1 টাকা লাভ হয় কম। আর এই দেখো, 1 টাকায় কম লাভ হয়। তাহলে 1 টাকায় যদি কম হয়, তাহলে এইখানেটা নিচে চলে যাবে, এই 180 নিচে চলে যাবে। আর একটা জিনিস তোমরা মনে রাখবা, এই ডান পাশে শেষে যেটা থাকে, এটা কোনো সময় নিচে যায় না। হয়তো এটা সামনে গুণ হইতে পারে পাশাপাশি, কিন্তু এটা কোনো সময় নিচে যায় না। এটা একটা জিনিস মনে রাখবা। তো 18 উপরে থাকবে, এই 180 নিচে। ক্লিয়ার? এখন আমাদের বের করতে হবে শতকরা। বই কি চেয়েছে? শতকরা। তাহলে 100 টাকায়, অর্থাৎ বইটি বিক্রি করে 100 টাকায় লাভ হবে। তাহলে 100। আমাদের আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, দ্বিতীয় লাইনে যা হয় ওইটা হুবহু কিন্তু তৃতীয় লাইনে হয়। এরপরে বাকি অংশটা উপরে যাবে বা নিচে যাবে, সেটা হয়। দেখো, এখানে 18 আর নিচে 180। এই যে 18 আর নিচে 180 আমাদের আছে। এরপরে এই 100টা উপরে গেল, তাহলে গুণ দিয়ে উপরে 100টা, 1 টাকার চেয়ে 100 টাকায় এই লাভ বেশি হবে, সেই জন্য এই 100 উপরে। এখন দেখো, এটা যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে 10 টাকা হয়। উত্তর লাভ 10%। আমরা কাটাকাটিটা দেখি। দেখো, এই হলো 18 গুণ, এই যে এই 18 গুণ 100 আর 180। তো দেখো, এই শূন্য আর এই শূন্য কাটাকাটি, এই দেখো এই শূন্য আর শূন্য কাটাকাটি গেল। তারপরে আরো একটা, এই 18 আর এই 18 কাটাকাটি যায়।
18 আর 18 কাটাকাটি গেলে থাকে উপরে শুধু 10 থাকে, এই যে 10 থাকে, তো এই জন্য সমান 10। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আমাদের 1 নং প্রশ্ন উত্তর হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। প্রশ্ন নং 2, এক ব্যক্তি 6% মুনাফায় 3,500 টাকা ঋণ নিলেন। অপশন ক, 1 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? অপশন খ, 3 বছর পর তাকে কত টাকা পরিশোধ করতে হবে? গ, কত বছরে তাকে 1680 টাকা মুনাফা দিতে হবে? তাই আমরা ক দিয়ে শুরু করি। 6% মুনাফা, তো কি চেয়েছে? 6% মুনাফা, 1 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? 6% মুনাফা অর্থ হলো 100 টাকা 1 বছরের মুনাফা 6 টাকা। এই দেখো 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। তাহলে আমাদের 3,500 টাকার 1 বছরের মুনাফা কত? 1 টাকার 1 বছরের মুনাফা এই উপরে 6 হবে, আর যথারীতি এই 100টা নিচে চলে গেল। এখন 3,500 টাকার 1 বছরের মুনাফা, দেখো এই 6 আর নিচে 100, এটা যথারীতি এইখানে 6, এই 100 আর এই 35 গুণ দিয়ে 35 উপরে, তো এখন 210 টাকা হয়। আমরা কাটাকাটিটা দেখি। এই 6 গুণ 3,500 ভাগ 100, কাটাকাটিটা দেখো, এই 2টা শূন্য কাটা যাবে, তাহলে 6 আর 35 হয়। আমরা কাটি, এই শূন্য কাটলাম, এই নিচে একটা শূন্য কাটলাম, তারপরে এই শূন্য কাটলাম একটা, তারপরে এই শূন্য একটা কাটলাম, তাহলে উপরে থাকে দেখো 6 গুণ 35, 6 গুণ 35 সমান 210 টাকা। তাহলে আমরা 2 নং প্রশ্নের ক এর উত্তর পেয়ে গেলাম। এখন আমরা খ এবং গ, 2 নং প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের খ এবং গ। দেখো খতে কি চেয়েছে? 3 বছর পর কত টাকা তাকে মুনাফা দিতে হবে? আমরা ক থেকে অবশ্যই পেয়েছিলাম 1 বছরে তাকে 210 টাকা মুনাফা দিতে হবে। এই দেখো তোমরা যদি এই দেখো 3,500 টাকার 1 বছরের মুনাফা 210 টাকা, তাহলে আমরা ক থেকে মূলত পাই 3,500 টাকার 1 বছরের মুনাফা 210 টাকা। তাহলে এখানে শুধু চেয়েছে 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে 3 বছর পর তাকে মুনাফা দিতে হবে, শুধু 210কে 3 দ্বারা গুণ করলে হয়ে যায়। তো এই 210কে 3 দ্বারা গুণ করলে 630। আমরা ক্ষয়ের উত্তর পেয়ে গেলাম। এবার শুধু গ বাকি রইল, কত বছরে তাকে 1680 টাকা মুনাফা দিতে হবে। তাই 210 টাকা মুনাফা দিতে হয় আর কি 1 বছরে। দেখো এখানে 210 টাকা মুনাফা দিতে হয় 1 বছরে, আর 1680 টাকা মুনাফা দিতে হবে 1680 ভাগ 210, যেটা 8 হয়। 1680কে দেখো 210 আমাদের ভাজক, আর 1680 হলো ভাজ্য, তাই 8 বার যায়, 8 বারে 1680। তাহলে আমাদের 2 নং প্রশ্ন উত্তর হয়ে গেল। 2 নং ক খ গ 3টা প্রশ্ন উত্তর হয়ে গেল। আমরা সরাসরি এবার 3 নং প্রশ্নে চলে যাই। 3 নং প্রশ্ন, একটি দ্রব্যের ক্রয় মূল্য 300 টাকা এবং বিক্রয় মূল্য 285 টাকা। ক, দ্রব্যটি বিক্রি করে কত টাকা ক্ষতি হবে? অপশন খ, শতকরা ক্ষতির পরিমাণ কত? এবং গ, দ্রব্যটি 8% লাভে বিক্রয় মূল্য কত? আমরা কয়ের উত্তরে চলে যাই। দ্রব্যটি বিক্রি করে কত টাকা ক্ষতি হবে? তা উনি কিনছেন 300 টাকা, বিক্রি করছে 285 টাকা, ক্ষতি হয়েছে, বোঝা যাচ্ছে যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে নিশ্চয়ই ক্ষতি হবে। তো দ্রব্যটি বিক্রি করে কত টাকা ক্ষতি হবে? ক্ষতির পরিমাণ 300 বিয়োগ 285 সমান 15 টাকা। আমাদের উত্তর খুবই সহজ, এটা অপশন ক। এবার খ অপশন, শতকরা ক্ষতির পরিমাণ। দেখো শতকরা মানে 100 টাকা, 100-র ভিতরে। এখন এখানে দেখো আমরা জানি যে লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপরে। এই যে 300 টাকায় ক্ষতি হয়েছে 15 টাকা, এই যে ক্ষতিটা হলো সেটা হলো 300 টাকায় ক্রয় মূল্যের উপরে ক্ষতি হয়। তো 300 টাকায় ক্ষতি 300 টাকায় ক্ষতি 15 টাকা। তো শতকরা যেহেতু চেয়েছি আমাদের 100 টাকাটা বের করতে হবে। তো 100 টাকা বের করার পূর্বে আমাদের 1 টাকা ক্ষতির পরিমাণটা আমরা বের করে নিলাম। তো 1 টাকায় ক্ষতির পরিমাণ কম, তাই সেই জন্য উপরে 15 আর নিচে 300। এখন আমরা 100 টাকা যেহেতু চেয়েছে 100 টাকায় ক্ষতি হবে, উপরে 15 গুণ 100 নিচে 300, এটা 5 টাকা হয়। তার মানে এই 2টা শূন্য, এই 2টা শূন্য আর এই 2টা শূন্য কাটলে এই নিচে থাকে 3, উপরে থাকে 5। তো 15কে 3 দ্বারা ভাগ দিলে 5 হয়। তো আমরা কাটাকাটিটা দেখি। এই আমাদের এই শূন্যটা এই শূন্য কাটলাম, উপরে একটা শূন্য নিচে একটা শূন্য, তারপরে 100 দ্বিতীয় এই শূন্যটা, তারপরে এই শূন্যটা। এখন উপরে রইল 15 আর নিচে রইল 3। তো 3 আর 15কে 3 দ্বারা ভাগ করলে 5 হয়। তো ক্ষতির পরিমাণ 5। তাহলে বন্ধুরা আমাদের 3 নং প্রশ্নের ক খ এর উত্তর হয়ে গেল, শুধু বাকি রইল গ। গতে চেয়েছে দ্রব্যটি 8% লাভে বিক্রয় মূল্য কত? আচ্ছা দেখো, এই আমাদের মূল প্রশ্ন গ, এই দ্রব্যটি 8% লাভে বিক্রয় মূল্য কত?
8% লাভে বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 8, 108 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে উপরে 108, নিচে 100, এই যে 1 টাকা হলে কম হয়। তাহলে 8% লাভে তাহলে আমাদের 300 টাকার তো আমাদের ক্রয় মূল্য, তাই ক্রয় মূল্য 300 টাকা হলে বিক্রয় মূল্য হবে উপরে 800, নিচে 100, আর এই 300টা উপরে যাবে। এখন এটাও কাটাকাটি করলে এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা যায়, শুধু 108 আর 3 গুণ করলে 324 হয়। তারপর আমি কাটাকাটিটা দেখাইতেছি এইভাবে, আর একটু দেখো, এই শূন্য একটা কাটলাম, উপরে একটা শূন্য, নিচের একটা শূন্য, তারপরে আর একটা শূন্য দেখো, তারপরে 100 আর একটা শূন্য, উপরে 108 আর 3, উপরে 108 আর 3 গুণ করলে 324। তাহলে বন্ধুরা আজকে আমাদের 1, 2, 3টা প্রশ্ন উত্তর আমরা শিখে ফেললাম। এখন পরবর্তীতে তোমরা আমার পরবর্তী শতকরা সংক্রান্ত আরও কয়েকটি ভিডিও আছে, সেই পর্বগুলো দেখে নিও। এতক্ষণ ধৈর্য ধরে যারা গণিতের এই পর্ব দেখলে, পরবর্তীতে আমার এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল থেকে অন্যান্য পর্বগুলো দেখে নিও। ভালো থেকে সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়।